বিনায়কদা, খাদ্যাভ্যাস বেসিক যে জায়গাটা আমি দেখছিলাম যে শুরু থেকে একের পর এক যেগুলো হচ্ছে, মানে তোমাকে আমি তোমার খাদ্যাভ্যাসে আঘাত করব, তোমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করব, তোমার ভাষা বাংলা ভাষা, তোমার রবীন্দ্রনাথ, তোমার নজরুল, তাতে আঘাত করব, সব রকমভাবে আঘাত করে তোমার কনফিডেন্সটাকে পুরো নষ্ট করে দেব, যাতে আমরা যা বলবো তোমাকে তাই করতে হয়। এবং হিন্দু একাধিক পোশাক বদলে যাচ্ছে, শাখা পরা খুলে ফেলছেন, মঙ্গলসূত্র খুলে ফেলছেন, তারা মাদুলি তাগা খুলে ফেলছেন। এগুলো এইভাবে কি সত্যি সত্যি হিন্দু শূন্য করার ছক কি নয়? এটা কি বলবেন? এই হিন্দু শূন্য করার ছক তো 1947 সাল থেকে চলছে, এটা আজকে নতুন কিছু নয় তো। এবং একটি তালিবানি রাষ্ট্রে এটাই প্রত্যাশিত। বলা প্রয়োজন যে এরা কিন্তু ইসলামিকও নয়, কারণ আরবে কি গরু পাওয়া যেত? আরবে গরু পাওয়া যেত না। এটা আবুল বাশার বা অন্য অনেক ইসলামিক পণ্ডিতের লেখায় আছে যে প্রথম ইসলামের শুরুর সময় তখন কিন্তু আরবে তো গরু পাওয়া যেত না, তাহলে সেখানে কিন্তু গরুর মাংস বাধ্যতামূলক কিছু নয়। পুরো কাজটাই হচ্ছে আমার মতের থেকে ভিন্ন মতের কাউকে আমি বাঁচতে দেব না, এবং একটা ধর্মের অছিলা দিয়ে আমি সমস্ত সংখ্যালঘুর সব সম্পত্তি লুট করব। এরা ধর্মান্ধ কতটা জানি না, এরা লোভান্ধ। এইভাবেই এরা কিন্তু 47 থেকে 71 আমাদের পূর্বপুরুষের সমস্ত সম্পত্তি সবকিছু লুট করেছে। এবং একটা তালিবানি রাষ্ট্রে যা যা দেখা যায় তাই দেখা যাচ্ছে। যেমন আমি আফগানিস্তানের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আফগানিস্তানের অনেক লেখকরা বাইরে থেকে এরা অ্যাপিল করেছিলেন যে আফগানিস্তানের মেয়েদের ইনজেকশন দেওয়া যাবে না, কোভিডের ইনজেকশন, কারণ ইনজেকশনটা কোনো পুরুষ দেয়। আমার বক্তব্য হচ্ছে এই তালিবানি রাষ্ট্রের তালিবানি অত্যাচার দেখে দেখে তো চোখ পচে গেল। আপনাদের ধন্যবাদ যে আপনারা ক্রমাগত এটা দেখাচ্ছেন, মানুষকে ঝিমিয়ে পড়তে দিচ্ছেন না, মানুষের এটা জানা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে যারা এখানে সম্প্রীতির সমানাধিকারের দামামা বাজান সব সময়, যারা কাশ্মীরে একটি জঙ্গির গায়ে ঢিল লেগেছে কেন তাই নিয়ে মানবাধিকার মিছিল করেন, প্যালেস্টাইন নিয়ে মিছিল করেন, তাদের কেন তারা হঠাৎ করে তাদের এক নেতাকে বক্তব্য রাখতে দেখছিলাম ভারতের পতাকার অবমাননা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী কিছু বলছেন না কেন? আমার প্রশ্ন করতে ইচ্ছে জাগে, ভারতের পতাকাটা কি কেবল ভারতের প্রধানমন্ত্রী? কেন পশ্চিমবাংলার সমস্ত মানুষ পথে নামবে না? ভারতের সমস্ত মানুষ যেদিন পথে নেমে ভারতের পতাকার অপমানের প্রতিবাদ করবে, সেই দিন কিন্তু অপমানের একটা বিচার হবে। ভারতের পতাকা কোনো ভারতের প্রধানমন্ত্রী বা কোনো রাজনীতিবিদের। আপনি কাদের কাছে প্রতিবাদ আশা করেন? যারা কলকাতার ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে গরুর মাংস খেয়ে হিন্দুদের অপমান করেছিল, সেই বামপন্থীদের কাছে আপনি কি করে প্রতিবাদ আশা করেন? না, বামপন্থীরা এই মুহূর্তে খুব ব্যস্ত, তারা রয়েছে চালের দাম, ডালের দাম, এখানকার ভাতের দাম নিয়ে ব্যস্ত, তারা এই নিয়ে মন্তব্য করবেন। এবং প্রতিক্রিয়া বলে দিই, তারা প্রত্যেকেই বলেছেন যে বাংলাদেশের বিষয় একটা পররাষ্ট্র বিষয়, সে বিষয়ে আমরা মন্তব্য করবো না। কিন্তু তাদের কাছে ভিয়েতনাম পররাষ্ট্র ছিল না, কিউবা পররাষ্ট্র ছিল না, গাজা প্যালেস্তাইন পররাষ্ট্র ছিল না, অতএব তাদের বিচারিতা নিয়ে প্রশ্ন না করাই ভালো। সময় একদম শেষ। এই নিঃসন্দেহে এই টানা অত্যাচার, টানা যে অত্যাচারগুলো চলছে সেগুলোর প্রতিবাদ করব, এবং একই সঙ্গে সেই ছবিগুলো তুলেও ধরবো আমরা, কারণ আমরা আসল ঘটনা, আসল সত্য ছবি তুলে ধরতে বাধ্য, দায়বদ্ধতা রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।